হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো ভালো আছি, তোমরা কেমন আছো? যারা যারা বলো। এই যে এখন আমরা চলে এসেছি শপিং করতে। চলো একটু ঘুরে আসি, চলো একটু শপিং করি। এই যে চলে এসেছি এখন শপিং করতে। দেখো তোমরা, এখন শাড়ি দেখছি, তোমরা দেখে বলো তোমাদের কোনটা পছন্দ। এই যে এখন শাড়ি দেখছি, তোমাদের দাদাভাই বলছে, এই যে তোমাদের দাদাভাই বলছে এই শাড়িটা ভালো লেগেছে তোমাকে। এই যে হলুদ গোলাপি, এটা দেখো তোমরা ভালো লাগছে নাকি কমেন্ট করে জানিও তোমরা। তো খুব রোদ্দুর, তাই একটা হালকা সুতির শাড়ি পরে গেছি। তাই তোমাদের দাদাভাই বলছে চলো গরমে কিছু হালকা কিছু কিনে দিই। হালকা কিছু কেনার জন্যই গেছি, গিয়ে দেখি এটা ভালো ওটা ভালো। গরমের জন্য আনতে গেছি, কিন্তু তোমাদের দাদাভাই বলছে ওগুলো নেওয়া হবে পরে, তুমি এগুলো দেখো। এগুলো কিন্তু খুব পাতলা শাড়িগুলো, খুব নরম। এই যে তাই দেখছি শাড়ি নেওয়া যায়। এই যে দোকানদার দেখাচ্ছে, অনেকগুলো শাড়ি বের করেছে, তোমরা দেখো কার কোনটা ভালো লাগছে কমেন্ট করে জানিও। আর আমি তো কোনটা কোনটা নিয়েছি তোমাদের দেখাবো পরে। চলো এই যে দেখছি, আর ভাবছি একটা মার জন্য নেব, নিজের জন্য তো নিয়েই নিয়েছি, তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। আর এই যে দেখছি তোমাদের দাদাভাই বলছে মার জন্য একটা না, তো দেখছি মার জন্য কোনটা নেওয়া যায়। তো এই যে গায়ে ফেলিয়ে দেখছি কেমন লাগে। তো আমার মেয়ে দেখো, আমার মেয়েও চুল নেই মাথায়, তাও চুল ঠিক করেই যাচ্ছে নাড়া মাথা। আর বলো এই শাড়িটা কেমন লাগছে তোমরা বলো, জানিও কমেন্ট করে জানিও এই শাড়িটা কেমন লাগছে। চলো অনেকগুলো শাড়ি দেখাচ্ছিল, তার মধ্যে 3টে শাড়ি নিয়েছি, তোমাদের দেখাবো। যে আমি বারবার দেখছেন, বলছি কুচি পড়বে কিনা, তাই বলছি তোমাদের দাদাভাইকে, আমি বলছি কুচি পড়বে কিনা শাড়িগুলো। অনেক পাড়গুলো রোলেক্স থাকে তো কুচি পড়তে চাই না, তাই বারবার দেখছি আমি। তো চলো, খারাপ লাগবে না। তো দোকানদার তো অনেকগুলো শাড়ি দেখাচ্ছিল আমাদেরকে, তোমাদের দাদাভাই খুব পছন্দ ছিল অনেকগুলো শাড়ি, কিন্তু ওই পাড় আঁচলগুলো অনেক মোটা, তো তার জন্য আমার ভালো লাগছিল না। আমি বলছি না না এটা না। হলুদ শাড়িটাও খুব সুন্দর ছিল। দেখো মার জন্য একটা শাড়ি নিয়েছি, তোমাদের দেখাবো। আর নিজে তো দুটো নিয়েছি, তোমাদের দাদাভাইকে বলছি না না একটা না, বলছি না না তুমি এসেছো অনেকগুলো শাড়ি দেখাচ্ছিল। চলো যাওয়া যাক। তারপরে মেয়ের বায়না করছে, মেয়ে বলছে আমি করছি, ও খাবে বলছে, ও বলছে আমার খিদে পেয়ে গেছে, চলো আমার তাড়াতাড়ি করো। এই যে এই তাড়াতাড়ি শাড়ি পছন্দ করে এই যে বেরিয়ে এসেছি। ও বলছে কিছু খাওয়াও, আমাকে খিদে পেয়ে গেছে, খুব রোদ্দুর দেখো, তাই চলছি। এখন তোমাদের দাদাভাই বলছে চলো তাড়াতাড়ি চলো, খুব রোদ্দুর। তোমরা তো জানো সবাই এখন তাপমাত্রা কত, 45 ডিগ্রি সেন্টিগ্রেড এখন তাপমাত্রা, রোদে বেরোনোই যাচ্ছে না। তারপরে তো ছাতা নিয়ে যেতে ভুলে গেছি, তোমাদের দাদাভাইকে আমি বলছি ছাতা, তো দাদাভাই আমাকে বলছে তুমি ছাতা আনোনি কেন। যে আমার মেয়ে তো কোলেই উঠে গেছে, বলছে আমি নিচে হাঁটতেই পারবো না, তাই মাথায় শাড়িটা চাপিয়ে নিয়েছি, খুব রোদ্দুর। আমি বলছি চলো তাড়াতাড়ি করো, বেরিয়ে গেছে। এখন তো 12:30 1টা বাজে হয়তো, না কটা বাজে তখন, মানে 1টা আরও বেজে গেছে তখন। শাড়ি কিনতে ওখান থেকে বেরিয়েছি, কিছু কেনার জন্য। এই যে মেয়ে বায়না করছে কিছু খাবো আমি, তাই এই যে চলে এসেছি এখন। ও কি খায় চলো কিছু কিনে দিয়ে ওকে, তারপরে বাড়ি চলে যাবো। খুব তাড়াতাড়ি বলছি তাড়াতাড়ি করে, তারপরে তো খুব কোথায় যাবো, চলে যাবো ওর জন্য কিছু খাবার কিনে, তারপরে আমরা বাড়ি চলে যাবো। এখন এসে বলছে আমাকে পিৎজা কিনে দাও, দেখছে নেবে না তার ওই তোমার পিৎজা পার্সেল হয়ে গেছে। কোথায় বলবো তোমার সন্দীপের মন্দির, এটা পিৎজা কিনে দেবে। খেতেই চায় না, কিন্তু ও বায়না করে, ও খেতেই চায় না কিন্তু ও বায়না করে সবসময় আমাকে এটা দাও ওটা দাও। মেয়েকে তো তোমরা দেখেছো, কিচ্ছু খায় না, আর কি খাবে না, কিন্তু আড়ি করে নেবে, এটা নেবো ওটা নেবো। ও বায়না করে, আর ওর বাবা মানে দাদাভাই ওগুলো খায়, আমি কিন্তু খাই না, আমার ভালো লাগে না। এই যে নিয়ে নিয়েছে এখন, ও এসে ওই দেখিয়ে দিয়েছে কোনটা নেবে, দেখিয়ে মন্দির থেকে এই যে পিৎজা নিয়ে এই যে চলে এসেছি। এখন বাইক রাখা আছে,
তো একটু হেঁটেই যেতে হবে কিছুটা দূরে। চলো যাওয়া যাক। না না আবার চলবে না। এই ফোনটা ধরো, এবার আমার দুজন যাচ্ছি তুলে নাও। খুব রোদ্দুর, তোমরা দেখছো তো, দেখো কত রোদ, দেখো আর থেকে লোকের সংখ্যা কম, এত রোদ্দুর। গরমের মধ্যে এই গাড়ির আওয়াজ সব মানে বিরক্তিকর যেন ভাব একটা, ভালোই লাগছে না। আমি বলছি তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে, আমার ভালো লাগছে না। ছাতাও আনতে নিয়ে যেতে ভুলে গেছি। তো তোমাদের দাদা ভাই বলছে আচ্ছা চলো তাড়াতাড়ি তাহলে যাওয়া যায়। এই যে তোমাদের দাদা ভাই বাইকটা বের করবে, আমরা ছিল চলো। তারপর দাঁড়িয়ে থাকতেও বিরক্তিকর। তো তোমাদের দাদা ভাই আমাদেরকে এক জায়গায় দাঁড় করিয়ে দিয়ে বাইকটা আনতে যাচ্ছে, বলছে তোমরা দাঁড়াও আমি আসছি। তো চলো, এই যে কথা বলতে বলতে এই যে বাড়ি চলে এসেছি, আর ভিডিও করা হয়নি। এই যে পুরো বাড়ি চলে এসে তোমাদের সঙ্গে এই যে দেখো ফ্যান চালিয়ে দিচ্ছি। তোমাদের দাদাভাইকে বলছি তুমি দাঁড়াও আগে, আমি ফ্যানটা চালাই, খুব রোদ্দুর গরম থেকে এসেছি তো। এই যে সেখানে আর ভিডিও বানানো হয়নি, যা বাড়ি চলে এসেছি, এসে তোমাদেরকে দেখাচ্ছি যে হাওয়া খাচ্ছি। তো চলো একটু হাওয়ার মতো আবার পরে দেখা হবে, আর কি কিনলাম না কিনলাম তোমাদের সঙ্গে পরে দেখাবো, শেয়ার করবো। তো চলো টাটা। সবাই এই রোদ্দুরের মধ্যে বাড়িতে থেকো, বাইরে বেরিও না। চলো টাটা, বাই বাই। দেখো কীরকম পোজ দিচ্ছে।